দর্শক আসসালামু আলাইকুম। অবশেষে হবিগঞ্জের কোয়াই নদী ভাঙ্গন হবিগঞ্জ শহরের পাশ দিয়ে জালালাবাদ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ভয়ঙ্কর রূপে পানি ঢুকছে কোয়াই নদীর যে ভাঙ্গনটা দিয়েছে সেদিকে ভয়ঙ্কর রূপে হাওর এলাকা দিয়ে পানি ঢুকছে, যেটি রিসি এলাকার অর্থাৎ জালালাবাদের এলাকার উপর দিয়ে পানি প্রবাহিত হবে, পানি যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কোয়াই নদী অবশেষে ভাঙ্গন দিয়েছে কিছুক্ষণ আগে, সেটি জালালাবাদ এলাকার হবিগঞ্জ শহরতলি জালালাবাদ এলাকায় কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে, যেটি হবিগঞ্জ শহরে পানি ঢুকতে পারে এবং ঢুকার সম্ভাবনাটাই অনেক বেশি। এতে করে শহরে ভয়ঙ্কর রূপ ধারণ দিতে পারে। আপনারা যারা শহরবাসী আছেন দয়া করে আপনারা জানমাল হেফাজতে রাখবেন, বিশেষ করে প্রয়োজনীয় কাগজপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলংকার হেফাজতে রাখুন। শহরে কিন্তু পানি ঢুকে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রূপে ভাঙ্গন দিয়েছে কোয়াই নদী, যেটা গুরুর বাজার এলাকার পাশ দিয়ে অর্থাৎ জালালাবাদের হাওরে এবং শহরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পিজরালা রাস্তাটি ভেঙে গেছে, ভেঙে একদম পাকা হয়ে গেছে। কোয়াই নদীর পানি অনেক স্পিডে, পানির গতি কিন্তু ভয়ঙ্কর রূপে এবং পানির যে শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, পুরা হবিগঞ্জ শহরে পানি ঢুকতেছে, ভয়ঙ্কর রূপে ঢুকতেছে। শহরবাসী পুরা আতঙ্কে। আপনারা শহরেবাসী যারা আছেন সবাই নিরাপদ স্থানে চলে যান। দর্শক অবশেষে কিন্তু কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে, যেটি গুরুবাজার এলাকা দিয়ে ও এলাকার অনেক পাশে জালালাবাদ এলাকায়। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। বিশেষ করে হবিগঞ্জ শহরবাসী যারা আছেন আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে হেফাজতে থাকেন। দেখি শুনি ভাই, আমি হবিগঞ্জ শহরবাসীকে বলবো আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র, কাগজ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার হেফাজতে রাখেন। বড় ধরনের বিপদ দুর্ঘটনা হতে পারে। হবিগঞ্জ ভাই আমি যেটা একটু দেখানোর জন্য লাইভে আইছি। এই জায়গাটা চিন্তা করতেছি, ভাড়াটা এইদিকে তো যাওয়া যেত না, ভয় লাগে তো, বললে তো ভাই একবারে মুরব্বী একটু সুযোগ দিন, এখানে তো রিস্ক। দর্শক আপনারা জানেন যে টানা 14 ঘন্টা পরেও কিন্তু কোয়াই নদীর পানি স্থির হয়নি, কমেই পানি বেড়ে যাচ্ছে। রাত্রে থেকে এখন পর্যন্ত প্রচুর পানি বেড়ে গেছে, বিপদ সীমার উপর দিয়ে পানি চলে যাচ্ছে। সেই সাথে এই মুহূর্তে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে, যেটি গরুবাজার এলাকা অর্থাৎ জালালাবাদ এলাকায় কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। এতে করে মোটামুটি বিপদ মুক্ত হলেও শহরবাসী কিন্তু এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। এই পানি কিন্তু হবিগঞ্জ শহরে ঢুকে যাচ্ছে। আপনারা শহরবাসী যারা আছেন দয়া করে আপনারা জানমাল হেফাজতে রাখেন, বিশেষ করে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট, টাকা পয়সা, জমির দলিল, স্বর্ণ অলংকার সব কিছু হেফাজতে রাখেন এবং বয়স্ক মুরব্বিয়ান
রুগী এবং ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন এবং সবাই সতর্ক থাকবেন। যারা যারা লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। দর্শক, হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকা অর্থাৎ গুরুর বাজারের পাশ দিয়ে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে কিছুক্ষণ আগে। ভয়ঙ্করভাবে পানির যে গতি আপনারা দেখতে পাচ্ছেন, পানির যে স্পিড গতি খুবই ভয়ঙ্কর অবস্থায় হচ্ছে। পানি অনেক গতিতে শহরের দিকে ঢুকছে। এই পানি জালালাবাদ এলাকা অর্থাৎ গুরুর বাজার হবিগঞ্জ শহরের অধিকাংশ অংশে এই পানি ঢুকে যাবে। আপনারা যারা শহরবাসী আছেন সতর্ক অবস্থায় থাকবেন এবং হেফাজতে থাকবেন। বিশেষ করে প্রয়োজনীয় কাগজপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলংকার হেফাজতে রাখবেন আর আপনারা সতর্ক থাকবেন। হবিগঞ্জ শহরে কিন্তু এই পানি ঢুকে যাচ্ছে। দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। চাচা কি এলাকার? আপনি এলাকার কোন সময় ভাঙ্গন দিচ্ছে চাচা? আবার পানি ঢুকতেছে। পানি যেভাবে ঢুকতেছে এতে করে কোন কোন এলাকার ক্ষতি হতে পারে বেশি? জুড়ে কোন শোনা যায় না। জালালাবাদ হবিগঞ্জ শহরে অনেক জায়গায় পানি ঢুকে যাইব। দর্শক, এখানে স্থানীয় মুরব্বী বলছিলেন যে এই ভয়ঙ্কর অবস্থা পানি জালালাবাদ, রিসি এবং হবিগঞ্জ শহরের দিকে পানি ঢুকতেছে। আপনারা শহরবাসী যারা আছেন সতর্ক থাকেন। আর অন্তত শহরে যারা গার্জিয়ান আছেন, একটি পরিবারে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ান অন্তত আজকে বাসা থেকে থাকার চেষ্টা করবেন, বাসার বাইরে যাবেন না। বিশেষ করে মুরব্বিয়ান এবং বয়স্ক মা বাবার প্রতি খেয়াল রাখবেন, ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, শিশুদের প্রতি খেয়াল রাখবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণ অলংকার হেফাজতে রাখবেন। শহরের দিকে ভয়ঙ্কর রূপে পানি ঢুকতেছে। কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে কিছুক্ষণ আগে, আপনারা জানেন। হবিগঞ্জ শহরের পাশ দিয়ে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পানি কিন্তু গতি বাইরে গেছে চাচা, বাড়তেছে। তাই দেখেন পানির বাউন্স কোথায় দিকে উঠতেছে। জি হ্যাঁ, এরকম ভাবে তো কোনো ভাঙছে না, একবারে অবস্থা ভয়ঙ্কর, মারাত্মক লেভেলের। পানির যে স্পিডে যাইতেছে পুরো শহর তুলে দিব এইভাবে যদি পানি ঢুকে। দর্শক, আপনারা পানির গর্জন নিশ্চয় শুনতেছেন। পানির এত স্পিডে পানি যাচ্ছে, আসলে কোনোভাবেই চিন্তা করা যাচ্ছে না কি হতে পারে হবিগঞ্জ বাসীর। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আর হবিগঞ্জবাসী সর্বোচ্চ সতর্ক থাকেন, সতর্ক অবস্থান অবলম্বন করেন। বিশেষ করে নিরাপদ স্থানে আপনারা চলে যান। ছোট বাচ্চা এবং বয়স্ক বাবা মা এবং মুরব্বীদের প্রতি খেয়াল রাখবেন। প্রয়োজনীয় কাগজপত্র হেফাজতে রাখুন, যেমন দলিল, যারা স্টুডেন্ট আছেন তাদের সার্টিফিকেট, স্বর্ণ অলংকার, টাকা পয়সা এইসব হেফাজতে রাখেন। হবিগঞ্জ শহরে পানি অনেক দ্রুত গতিতে শহরে পানি ঢুকছে। অনেকে লোকেশন জানতে চাইছেন। এটা হচ্ছে গিয়ে গুরুর বাজার এলাকা, হবিগঞ্জ শহরের গুরুর বাজার এলাকা। গুরু বাজারের পয়েন্ট থেকে অর্থাৎ 1 কিলো 2 কিলো সামনে জালালাবাদ এলাকা নামক স্থানে এই ভাঙ্গনটি দিয়েছে। এত স্পিডে পানি ঢুকতেছে, এতে বলাই যাচ্ছে যে হবিগঞ্জ শহর পানি ঢুকে যাচ্ছে। এবং হবিগঞ্জ শহরবাসী অবশ্যই আপনারা সতর্ক অবলম্বন থাকুন।
আপনাদের গরু বাছুর এবং ছাগল এইসব মানে হেফাজতে রাখুন, গৃহপালিত পশু হেফাজতে রাখুন, আপনারা টাকা পয়সা স্বর্ণ অলংকার হেফাজতে রাখুন। আপনারা যে জায়গাতে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। এই ভাইয়া, এই ভাই, এই গাছটা পুড়ে দেবে এখন। এই ভাই, এই সরো 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 সরো, গাছ পড়বো, সরো, এই সরো, গাছ পড়বো, এখনই পুড়ে দিব। এই বাটন দিয়ে দিছে, এই নিচ দিকে কিচ্ছু নাই, নিচ দিকে কিচ্ছু নাই, নিচ দিকে কিচ্ছু নাই, রিক্সের মতো এখনই গাছটা পুড়ে দিব। দর্শক যে দেখেন লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। হবিগঞ্জ বাসীকে রক্ষা করুন। দর্শক আপনারা যে দেখেন লাইভটি দেখতেছেন সবাই সতর্ক থাকুন। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কোয়াই নদী অবশেষে ভাঙ্গন দিয়েছে গরুর বাজার এলাকা, জালালাবাদ এলাকায়। দর্শক পানি কিন্তু কোনোভাবেই কমতেছে না, পানির গতি এবং পানি মানে কোয়াই নদীর পানি বেড়েই যাচ্ছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। সামনে দেন জুড়ে কইবেন। হ্যাঁ জুড়ে 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 আরো জুড়ে ওই যে না রুজি লাগবে। বাবু করে দর্শক অবশেষে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে হবিগঞ্জ শহরের পাশ দিয়ে জালালাবাদ এলাকায়, অর্থাৎ গুরুবাজারের পয়েন্টের 2 কিলো সামনে কিছুক্ষণ আগে ভাঙ্গন দিয়েছে। সেই সাথে কিন্তু কেউই নিরাপদ না, হবিগঞ্জ শহরবাসী কোনোভাবে নিরাপদ না। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে হবিগঞ্জ শহরবাসীকে আমি বলবো আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র, টাকা পয়সা এবং ছাত্রছাত্রীদের সার্টিফিকেট হেফাজতে রাখবেন, স্বর্ণ অলংকার হেফাজতে রাখেন। বিশেষ করে পাশাপাশি মুরব্বিয়ান, বয়স্ক মুরব্বিয়ান এবং ছোট বাচ্চারা যারা আছেন সবাইকে সবার প্রতি খেয়াল রাখবেন এবং আজকে সারাদিন বাসায় থাকবেন। পানি অনেক অনেক গতিতে হবিগঞ্জ শহরের দিকে ঢুকছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। দর্শক অবশেষে হবিগঞ্জ শহরে পাশ দিয়ে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। কোয়াই নদী ভাঙ্গন দেওয়ার পরেও কিন্তু পানি কোনোভাবেই কমতেছে না। পানির গতি এবং কোয়াই নদীর পানির যে গতি স্পিড বেড়েই যাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু পানির গতি অনেক স্পিডে বেড়ে যাচ্ছে। যদিও কিছুক্ষণ আগে ভাঙ্গনটি দিয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভাঙ্গনের পানি কিন্তু হবিগঞ্জ শহরের দিকে ঢুকে যাচ্ছে। হবিগঞ্জ শহরবাসী যারা লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। হবিগঞ্জ শহরে যারা আছেন আপনারা প্রয়োজনীয় কাগজপত্র, টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার এবং সার্টিফিকেট, আপনারা যারা ছাত্রছাত্রী আছেন সার্টিফিকেটগুলো হেফাজতে রাখেন। পাশাপাশি শিশুদের এবং বয়স্ক মা বাবাদের এবং বাড়িতে মুরব্বিয়ানদের একটু খেয়াল রাখবেন। হবিগঞ্জ শহরে কিন্তু অনেক
স্পিডে অনেক গতিতে পানি ঢুকছে। হবিগঞ্জ শহরবাসী কোনোভাবে আর নিরাপদ নয়। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। ভাই এদিকে যাইয়েন না, গাছটা পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। লাইভটি শেয়ার দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আপনারা জানেন যে কোয়াই নদীর পানি গত রাত থেকে এখন পর্যন্ত ভয়ঙ্কর রূপে ধারণ করেছে। পানি শুধু বেড়েই যাচ্ছে, বেড়ে যাচ্ছে, পানি কোনোভাবেই কমতেছে না। তারই মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, তারই মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই সাথে কিন্তু কিছুক্ষণ আগে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে এবং ভয়ঙ্কর রূপে ধারণ করেছে। পানি হবিগঞ্জ শহরের দিকে ঢুকতেছে। হবিগঞ্জ শহরবাসী পুরা আতঙ্কে, শহরবাসী কোনোভাবে নিরাপদ নয়। আমি তো অনেকে বিচ্ছেন ভাই 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 বিচ্ছেন না, বিচ্ছেন না, আমরা বিচ্ছেন বাইরে তো ঠিক আছে। ওই এখানে কি এখানে কি লিখবি আমরা যেখানে দাঁড়াই না না এটা ঠিক আছে ভাই, এখানে তো পানি প্রেশার নাই, এদিকে তো প্রেশার আছে। হ্যাঁ হ্যাঁ পানি তো বাড়তেছে ভাই, আগে তো এখানে আইছে না, পানি তো অনেক নিচে ছিল। এখন তো পুরো ভয়ঙ্কর অবস্থা, পানি কিন্তু বাড়তেছে, পানি কমতেছে না। ভাঙ্গন দিয়েছে হবিগঞ্জ শহরের পাশ দিয়ে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে জালালাবাদ এলাকায়, অর্থাৎ গুরুবাজার এলাকার ঠিক 1 কিলো 2 কিলো সামনে একই রুটে বা কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। এই পানিগুলো হবিগঞ্জ শহরে ঢুকতেছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন ভাই সামনে যাইন না, লাইভ করতেছি তো সামনে যাইন না ভাই। এদিকে ভালো না, এইদিকে দেখা যায় ভালো, কোন দিকে ভালো দেখা যায়? এই পারে উপরে উঠতাম মানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, কিন্তু পুরো শহরের মানুষ এখানে চলে আসছে কোয়াই নদী ভাঙ্গনটি দেখার জন্য। আপনাদের ভাই একটু সুযোগ দিন ভাই, প্রয়োজনে ছাত্রী আমি এখানে রাখি। ভাই দিন তো ভেঙে দিন, উপর দিকে পারছেন, পুরো দিকে পারছেন না, উপর দিকে পারছেন, এটা এখানে পারছেন, উপরে পারছেন। সারেন সারেন ভাই লালাটি বাজে খাটুন, লালাটি বাজে খাটুন। বাবুগুড়ে দর্শক, অবশেষে হবিগঞ্জ শহরের পাশ দিয়ে কোয়াই নদী ভাঙ্গন, হবিগঞ্জ গুরুবাজার এলাকা, জালালাবাদ এলাকায় কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। এতে ভয়ঙ্কর রূপে আতঙ্ক বিরাজ করছে। হবিগঞ্জ শহরবাসীর জন্য বিপজ্জনক অবস্থায়। আসলে হবিগঞ্জ শহরে কিন্তু পানি অনেক স্পিডে, অনেক গতিতে হবিগঞ্জ শহরে পানি ঢুকে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোয়াই নদীর ভাঙ্গনের অবস্থান থেকে আপনাদেরকে পুরো লাইভটি দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ভাই আরো তো আপনার সামনে আমরা পিছনে এখনই ভেঙে বুঝবো, এখান থেকে পিছনে মাটি নাই, কেউ জানার ভয় নাই।
দর্শক যারা লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। হবিগঞ্জ শহরের কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে, সেটি হচ্ছে গুরুবাজার এলাকায়, ঠিক একটু সামনে 2 কিলো সামনে জালালাবাদ নামক স্থানে, জালালাবাদ এলাকায় গুরু এই জায়গাটি কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। জালালাবাদ বেটা দেখ সুযোগ দে বেটা সুযোগ দেখে লাইভ করে বেটা গাছটা কেটে ঠিক না নিচে যাওয়া যাবে না। দেখি লাইভে আসছে তো একটা লাইভটা বলি, এখানে রিস্ক নাই তো, এখানে তারা দিব না দেখছেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোয়াই নদীর ভাঙ্গন দিয়েছে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। সেই সাথে কিন্তু পানির যে গতি, পানির যে স্পিড আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর অবস্থায় পানি ঢুকছে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায়। বলবো মাটি ভাঙতেছে রে ভাই। আইজি 1 মিনিট 2 মিনিট
দর্শক অবশেষে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায়। অত শহরের পাশ দিয়ে ভয়ঙ্কর রূপে পানি ঢুকছে হবিগঞ্জ শহরে। যে কোনো মুহূর্তে হবিগঞ্জ শহর তলিয়ে যেতে পারে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। শহরবাসীকে আমি বলবো, সতর্ক স্বরূপ বলবো, আপনাদের প্রয়োজনীয় টাকা পয়সা, স্বর্ণ অলংকার এবং প্রয়োজনীয় কাগজপত্র হেফাজতে রাখবেন। শহরে খুব দ্রুত পানি ঢুকতেছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক না নি ভাই? ভাই পানির যে শব্দ, ভয়ঙ্কর শব্দ ভাই। এই সাউন্ডটা কিন্তু কক্সবাজারও পাওয়া যায় না ভাই। হ্যাঁ, দ্বিগুণ বাইরে গেছে না? যেভাবে পানি ঢুকতেছে হবিগঞ্জ শহর কি চলে যাবে আজকেই? দর্শক, টানা বৃষ্টি এবং ভারী বর্ষণে কোয়াই নদীর প্রচণ্ড গতিতে বিপদসীমা ছিল কোয়াই নদীর পানি। সেই সাথে কিন্তু কিছুক্ষণ আগে হবিগঞ্জ শহরের পাশে অর্থাৎ জালালাবাদ এলাকায় কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেখান থেকে লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভয়ঙ্কর অবস্থা হবিগঞ্জ শহরে, পানি ঢুকতেছে। হবিগঞ্জ শহরবাসী আসলে কেউ নিরাপদ থাকতে পারবেন না। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এই যেটা ভিডিও করছ না, এখানে তো ভালো লাগতো। ভিডিও করি যেটা নেস না, যেটা নিয়ে পানির স্পিড কিন্তু ভাই বাইরে গেছে। ভাই পানির স্পিড বাইরে গেছে একবারে, অবস্থা ভয়ঙ্কর অবস্থা। পানির স্পিড বাইরে গেছে। এভাবে পানি ঢুকলে কিন্তু অবশ্য চলে যাবে, চলে যাবো অনেক বাড়তে পারে, চলে যাইব। এখন আচ্ছা ভাই, পানি কি এইভাবে ঢুকলে শহরে ঢুকবে? পানি এইদিকে তাকান, কোন জোরে কোন কালকে জ্বরের আগ থেকে ঢুকতেছে পানি, এখন পর্যন্ত ঢুকাতে আসছে, তাই তো? পানির গতি অনেক বেশি। তো শহরবাসী সবাই নিরাপদে থাকতো না, এটা কইয়া দিন। দর্শক, যারা লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। পানির গতি যেভাবে বাড়তেছে হবিগঞ্জ শহরবাসী আসলে কেউই নিরাপদ না। সবাই আসলে সবাই বাসায় পানি চলে যাবে। আপনারা হয়তোবা যতটুকু নিরাপদে আছেন আরও সতর্ক অবস্থা নিরাপদে থাকেন এবং প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণ অলংকার, টাকা পয়সা হেফাজতে রাখেন। বিশেষ করে আপনাদের যাদের ফ্যামিলিতে বয়স্ক মা বাবা আছেন তাদের একটু খেয়াল রাখবেন এবং ছোট বাচ্চাদের খেয়াল রাখবেন। দর্শক, আপনারা জানেন যে হবিগঞ্জ জালালাবাদ এলাকায় কিছুক্ষণ আগে কোয়াই নদীর ভাঙ্গন দিয়েছে।
যেটি পানির গতি এবং স্পিড ভয়ঙ্কর রূপে বাড়তেছে, কারণ কোয়াই নদীর পানি কিন্তু কোনোভাবেই কমতেছে না, পানি বরং বাড়তেছে টানা বৃষ্টিতে। শেষ তো তুই আমার 5 মিনিট সময় 5 মিনিট শেষ না হচ্ছে আমার 5 মিনিট দিতে 5 মিনিট সময় শেষ পেলে কথা দিতে তোরে তুই যে ভিডিও ফটো ভিডিও করিলা বিতে ফটো ভিডিও খন্ড শেষ হইব খন্ড ফটো ভিডিও করিলা খরচ না লাভ হইব রিলিজ দিবে খরচ এখন তো পানির গতি বাড়ছে এখন খর হ্যাঁ অনেক গতি বাড়ছে অনেক 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 আহমদ আরেকটা লাইভ দিলা করিডোর থেকে আরেকটা লাইভ দিলা 5 মিনিট ভালোই বল শেষ মুহূর্তে আগেরটা দেখতে এখন আবার দেখবো এবার পানি গতি বাড়ছে হ্যাঁ পেজোতে লাইট দিকে আর দিন লাইভ করলে তো সমস্যা নাই লাইভ করলে তো সমস্যা নাই লেক যে নদী ভাঙ্গনের অবশেষের আপডেটটা জানা শেষ মুহূর্তের আপডেটটা নদী ভাঙ্গন দর্শক অবশেষে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে হবিগঞ্জ শহরতলি জালালাবাদ এলাকায় সেই সাথে পানির গতি এবং স্পিডে যে মস্তু ভাই এই নীল খালাটা টিয়া খেলা দেবে রাস্তায় রাস্তায় হবিগঞ্জবাসী কেউ নিরাপদ না। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। হবিগঞ্জ শহরে অনেক গতিতে পানি ঢুকতেছে, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আপনারা লাইভটি শেয়ার দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র টাকা পয়সা স্বর্ণ অলংকার আপনারা হেফাজতে রাখেন, ঠিক নেই ভাই, হেফাজতে রাখেন। বিশেষ করে বয়স্ক মা বাবা এবং ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। ফ্যামিলিতে যারা দায়িত্বরত আছেন আপনারা আজকে অফিসে এবং কর্ম কাজে না গিয়ে ফ্যামিলিতে থাকেন, সবাইকে সতর্ক রাখেন। হবিগঞ্জ শহরে অনেক স্পিডে গতিতে পানি ঢুকতেছে, আপনারা যে যেখান দিয়ে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকে সারা রাতে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। পানি যে গতিতে ঢুকতেছে গতি কোনোভাবেই কমতেছে না, গতি আর বাড়তেছে পানি না 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 জি না জি না জি না। দয়া করে লাইভটি যারা দেখতেছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক যারা লাইভটি দেখতেছেন অন্যদেরকে লাইভটি দেখার সুযোগ করে দিবেন। জি ভাই আল্লাহ আপনার কষ্ট যাবো আমার জন্য লাগছে আপনি তৈরি হবেন আমার আছেন। আপনারা যারা বন্ধুগুলোর সাথে জয়েন আছেন সবাইকে অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, যেন অন্যরা এই নিউজটি দেখতে পারে, সবার কাছে যেন নিউজটি পৌঁছে সেজন্য সবাই শেয়ার দিবেন। হবিগঞ্জ শহরে অনেক গতিতে অনেক স্পিডে কিন্তু পানি ঢুকতেছে, আপনারা যে জায়গাতে লাইভ দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। হবিগঞ্জবাসী কোনোভাবেই আর নিরাপদ নয়, আপনারা যারা হবিগঞ্জবাসী আছেন সবাই লাইভটি দেখেন এবং হবিগঞ্জবাসীকে হেফাজত করেন। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দেন। আপনাদেরকে বলবো আমি আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা হেফাজতে রাখেন। আপনাদের বাসায় যারা বয়স্ক মা বাবা আছেন এবং ছোট বাচ্চা আছেন তাদের প্রতি খেয়াল রাখবেন। লাইটে দেওয়া আছে অলরেডি, আমরা দেওয়া আছে।
আমরা ওই একজন ভাই উনি আসছেন ওইখানে পানি দেখার জন্য, আমরা তার সাথে কথা বলবো। ভাই একটু বলেন তো পানির যে আমরা হবিগঞ্জবাসী এই মুহূর্তে নিরাপদ অবস্থাতে নাই। জি, জি, যে জি। অবস্থা চলতেছে সন্ধ্যা পর্যন্ত যদি এই অবস্থা চলে, শহর পর্যন্ত ঢুকতে পারে যে কোনো সময়। জি 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 অলরেডি আমাদের বাড়ি থেকে 1-1.5 হাত নিচে আছে পানি। জি 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 আর 2-3 ঘন্টার ভিতরে জালালাবাদ গ্রামের প্রত্যেকটা বাড়িঘর ডুবার মতো অবস্থা হয়ে যাব। জি 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 এরপর ইনশাল্লাহ শহর পর্যন্ত পানি পৌঁছাতে সময় লাগবে না। জি জি জি। আচ্ছা ভাই, শহরে পানি ঢুকলে কি করতে হবে? শহরও পানি ঢুকলে এই মুহূর্তে কি করতে হবে ভাই জানা নাই। আলটিমেট ব্যাপার হচ্ছে ভাই, সবার যা মূল্যবান জিনিসপত্র আছে, যারা পানির আশেপাশে আসতেছেন তারা অ্যাটলিস্ট নিজেদের জিনিসপত্র সেভ করেন। নিজের বৃদ্ধ মা বাবা যদি ঘরের মধ্যে থাকে তাদের সেভ করেন, তাদের নিরাপদ স্থানে নিয়ে যান। আর যারা শহরের উঁচু স্থানে আছে তারা তো এত জলদি পাবে না, তারা একটু পরিদর্শন করলেও চলবে। কিন্তু আশেপাশে যারা আছেন সবাই ভাই সতর্ক হয়ে যান। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার দিবেন। আপনারা জানেন যে কোয়াই নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধিতে বাড়ছে, অনেক অনেক গতিতে পানি বেড়ে যাচ্ছে এবং পানির যে গতি সেই সাথে কোয়াই নদীর ভাঙ্গন দিয়েছে কিছুক্ষণ আগে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকা। তারপরে কিন্তু কোয়াই নদীর পানি কোনোভাবে কমতেছে না, পানি আরও বাড়তেছে। আর কোয়াই নদীর ভাঙ্গন দেওয়াতে কিন্তু পুরো পানি হবিগঞ্জ শহরের দিকে ঢুকতেছে, হবিগঞ্জ শহরের উপর দিয়ে ঢুকতেছে। আপনারা শহরবাসী যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার দেন এবং শহরবাসী সতর্ক অবস্থান অবলম্বন করে সতর্ক থাকেন। পুরো শহরে পানি ঢুকতেছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন। ভাই ভয় লাগে, এখানে যদি মানুষ থাকে মারা যাবে 1 মিনিটে। হেরের নিচে না আরে এখানে বার করে ভিতরে একদম নেই বুগা মারা যাইব কিন্তু দর্শক, হবিগঞ্জ শহরের দিকে পানি ভয়ঙ্কর অবস্থায় পানি ঢুকতেছে। পানির যে গতি আসলে বলাই যাচ্ছে যে হবিগঞ্জ শহরের মানুষ কোনোভাবে নিরাপদ নয়। আপনারা যে জায়গাতে লাইভটি দেখতেছেন শহরবাসী সবাই নিরাপদে থাকেন, হেফাজতে থাকেন এবং প্রয়োজনীয় কাগজপত্র টাকা পয়সা আপনাদের ছাত্রছাত্রীদের সার্টিফিকেট এগুলো হেফাজতে রাখেন এবং বয়স্ক মা বাবা এবং শিশুদের প্রতি খেয়াল রাখবেন। সবাই শুকনো খাবার রেডি রাখেন। শহরে পানি ঢুকতেছে ভয়ঙ্কর অবস্থায়। এটা কি বিদ্যুতিক তার? এটা কি বিদ্যুতিক তার? বিদ্যুৎ নাই। দর্শক, অবশেষে হবিগঞ্জ কোয়াই নদীতে ভাঙ্গন দিয়েছে, কোয়াই নদীর পার ভাঙ্গন দিয়েছে জালালাবাদ এলাকায়। সেই সাথে কিন্তু পানির গতি কিন্তু বেড়েই যাচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কোয়াই নদীর পানি কোনোভাবেই কমতেছে না। পাহাড়ি ঢল এবং ভারতের পানি এবং সারাদিন বৃষ্টির কারণে পানি কিন্তু বেড়ে যাচ্ছে, অনেক গতিতে পানি ঢুকছে। যেভাবে পানি ঢুকছে মনেই হচ্ছে যে হবিগঞ্জ শহর তলিয়ে যাবে। আপনারা যে জায়গান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা নিশ্চয়ই পানির গর্জন শুনতেছেন, পানি কিভাবে শহরে ঢুকতেছে পানির গর্জন শুনতেছেন।
দর্শক, কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে হবিগঞ্জের জালালাবাদ এলাকায়। আপনারা পানির গতিটি দেখতেছেন। দর্শক, পানির গতি দেখতেছেন কি রকম স্পিডে, কি গতিতে পানি ঢুকতেছে হবিগঞ্জ শহরে। জি 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 জি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু হাজার হাজার দর্শক এসেছেন কোয়াই নদী ভাঙ্গন দেখার জন্য। আপনি কি এই এলাকার? কোথায় আপনার বাড়ি? কোথায়? এইটা পাশে। দর্শক, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, বলেন। কিছু গাদ্দারি আছে, আপনার এমপি সাহেবের কিছু আছে, আপনার চেয়ারম্যান মারা গেছে পরে এই কারণে এমপি সাহেব আমরা বানটা দিয়ে নেই। জি 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 আগে তো কম ছিল, অনেক কম ছিল। জি জি ইচ্ছা করলে 50,000 টাকার ভিতরে বান্ধা হইতো, বুঝলেন? এরা বান্ধে নাই, অর্থাৎ আমরা যেন এলাকার মানুষ মানে ছাত্র ভাই এখানে এমপি সাহেব এটা বান দিছে, আমার জাল এটা বান্ধ লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উল্টে বাঁধছে, উল্টে বাঁধতে না, এই কারণে আমরা আজকে দোয়া দিচ্ছিলাম, দোয়া টোয়া সব দেবে, দোয়া টোয়া ফিশারি অনেক ক্ষতি হয়েছে, ফিশারি ক্ষতি হয়েছে, আর ধান টান রোপণ করছেন ক্ষতি হয়েছে। আমরা দুইটা বড় করে জাল্লাবাজের বন, আমরা ওই নারায়ণগঞ্জ বড় করে তাহলে আমরা এটা দিকে আরো বানিয়ে গেছে, আমরা তো বন হিসাবে পাঁচটা বাঁধছে। এই সামনেটা বাংলার সমস্যাটা কি ছিল, এই সময় তো কোনো মায়ের টাঙ্কা হয়েছে না, কিছু হয়েছে না, উনি সুস্থভাবে বান্ধা হয়েছে। গ্রামে এটা বাঁধছে, আমরা এটা বান্ধা নেই। আমরা এটা শুরু আসছিল, এটা অন্য জায়গা তা ছিল, এটা শুরু একটা ডেনের মতো আসছিল, ওইটা এটা বান্ধা লাগবে। কারণ আমরা চেয়ারম্যানের জন্য আমার তো আছে, চেয়ারম্যান বান্ধা দিল। কোন চেয়ারম্যান? চেয়ারম্যান আসলে রহিম রহিম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই রোহিঙ্গা তো আসছিল চেয়ারম্যান, ওই রোহিঙ্গা তো মারা গেছে পরে আমরা এইটা বান্ধা হয় না। হ্যাঁ, রোহিঙ্গাও আসছিল, আর চেয়ারম্যান ওই এমপিটাও ইচ্ছে করলে বান্ধতে পারতো, কিন্তু আমরা বান্ধা দেয় নাই। এই সমস্যাটা আমরা এই অবস্থা, আমরা গ্রামের মানুষের অবস্থা খালি আমরা গ্রামের না, ওই মনে করে জাল্লাবাদ রিসি এই যে ওই আল্লি আসে সব শেষ, সবগুলো আমাকে পানির তোলে। হ্যাঁ সব গেছে। দর্শক, উনি বলছিলেন যে এই আশেপাশে যত গ্রামগুলো আছে সব গ্রামগুলো একদম পানির তলে তলিয়ে যাচ্ছে। সেই সাথে হবিগঞ্জ শহরে কিন্তু পানি ঢুকতেছে, আরও তো পানি ঢুকবে। যেভাবে পানি আসতেছে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে, তাতেই বোঝা যাচ্ছে শহরে আরও পানি ঢুকবে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, অবশেষে হবিগঞ্জ কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে জালালাবাদ এলাকায়, অর্থাৎ শহরতলি জালালাবাদ এলাকায় গরু বাজার থেকে 2 কিলো সামনে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। সেই সাথে কোয়াই নদী ভাঙ্গন দেওয়ার পরপরই কিন্তু আশেপাশের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে এবং ফসলাদি নষ্ট হচ্ছে। পাশাপাশি আর একটা সময় দর্শক, আপনারা পানির গর্জন নিচে শুনতেছেন। দয়া করে যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।
গাছটা পড়বো এখনই পড়বো কিন্তু